নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,004। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে আজকে আমরা 183 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজ দিয়েছে নিফটি। দেখো, নিফটির জন্য ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্সটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে রেঞ্জটা, ঠিক আছে। এই যে রেঞ্জটা যেটা বেরিয়ে আসছে, যেটা ছিল হচ্ছে প্রথম যে রেজিস্ট্যান্স ছিল ক্লোজিং বেসিস, সেটা হচ্ছে 23,888। ঠিক আছে, প্রথম একটা রেজিস্ট্যান্স ছিল এবং পরের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা হচ্ছে 24,055। 24,055, যেটা হচ্ছে এই যে দুটো রেজিস্ট্যান্স বলেছিলাম, এটা একটা ক্লোজিং বেসিসের রেজিস্ট্যান্স, ঠিক আছে। মার্কেট কী করে, মার্কেট যদি দেখি কালকে এই গ্রিন ক্যান্ডেলে মার্কেটের উপরে ব্রেক করে 23,888-র উপরে মার্কেট ব্রেক করে, এবং ব্রেক করার পর মানে যে এই যে রেঞ্জটা ছিল এই রেঞ্জটাকে ব্রেকআউট করে, এবং ব্রেকআউট পর কন্টিনিউসলি ট্রেড করার পর নেক্সট যে রেজিস্ট্যান্স ছিল ক্লোজিং বেসিসে সেটা হচ্ছে 24,055। এই রেজিস্ট্যান্সটাকেও ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করে মার্কেট বলেছিলাম কি যে নেক্সট যে রেজিস্ট্যান্স যদি 24,055কে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের লো, ঠিক আছে। এই রেড ক্যান্ডেলের লো হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, যেটা বলেছিলাম হচ্ছে 24,222, ঠিক আছে। যেটা বলেছিলাম 24,222। মার্কেট কী করে, সাথে যদি দেখি আমরা এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটাও কিন্তু মার্কেট ফিল করে কাল। যদি কালকে দেখি মার্কেট এই 24,055 ব্রেকআউট করে, ব্রেকআউট করে কন্টিনিউসলি ট্রেড করার পর এই যে গ্যাপটা ছিল এই গ্যাপটাকেও মার্কেট ফিল করে, প্লাস এই যে রেজিস্ট্যান্স যেটা ছিল 24,222, এই 24,222 থেকেও কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নেয়। তো মার্কেট এখন কী করে, মার্কেট রেজিস্ট্যান্স নেওয়ার পর যদি মার্কেট স্বাভাবিক যখনই আমরা কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্সকে ব্রেক করি, তখন যে সাপোর্ট বা যে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করি সেটাই তখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। তো মার্কেটের জন্য এখন বর্তমান যে রেজিস্ট্যান্স, যে সাপোর্টটা বেরিয়ে আসছে নিফটির জন্য, প্রথম যে সাপোর্টটা বেরিয়ে আসছে এই যে জোনটা, ঠিক আছে, যেটা হচ্ছে নিফটির জন্য এখন বর্তমানে সাপোর্ট, যেটা হচ্ছে 24,000। যদি দেখি সেটা হচ্ছে 24,055 একটা সাপোর্ট হিসেবে কাজ করে। যদি আজকে দেখি মার্কেট কিন্তু 24,055 নিচেই এসে কিন্তু ক্লোজ করেছে, ঠিক আছে। দেখো, মার্কেট 20-30 পয়েন্ট মোটামুটিভাবে একটা রেঞ্জের মধ্যেই থাকে, ঠিক আছে। তো মার্কেটের জন্য এখন যে সাপোর্টটা বেরিয়েছে সেটা হচ্ছে 24,055 প্রথম একটা সাপোর্ট, আর নেক্সট যে সাপোর্ট আসে সেটা হচ্ছে 23,888। এটা কিন্তু একটা ক্লোজিং বেসিসের সাপোর্ট এবং ইম্পর্টেন্ট সাপোর্ট, ঠিক আছে। এই সাপোর্টের যদি নিচে মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তো দেন কিন্তু আবার মার্কেট এই যে রেঞ্জটা বানিয়েছিল এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট চলে আসতে পারে, এবং এখানে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি সাইডওয়েজ হতে পারে। 23,888 যেহেতু ক্লোজিং বেসিসের সাপোর্ট, এর নিচে যদি ক্লোজিং করে তো দেখেন এখান থেকে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। কিন্তু যদি মার্কেট এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে 24,055 বা 23,888 থেকে 24,055 উপরে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, তো দেন এখানে একটা বায়ার্স অ্যাক্টিভ হতে দেখা যেতে পারে। 24,055 থেকে, ঠিক আছে, 24,055 আর এই যে কালকে যদি গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং আর যদি আজকের যদি ওপেনিং দেখি, করতে গেলে একই জায়গায় কিন্তু রয়েছে, ঠিক আছে। তো মার্কেট কী করতে পারে, দেখা গেলো মার্কেট এই পাশাপাশি ওপেন হলো, পাশাপাশি ওপেন হওয়ার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি দেখা গেলো যে রেজিস্ট্যান্সটাকে, দেখা গেলো কী করলো, এই যে রেজিস্ট্যান্সটাকে যদি ব্রেকআউট করে, তো দেন এখান থেকে কিন্তু একটা মুভ দেখা যেতে পারে আপসাইডে। যে প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে, সেটা হচ্ছে ডে চার্টে, অবশ্যই ডে চার্টে, সেটা হচ্ছে 24,488 থেকে 24,555, যেটা হচ্ছে আমাদের আগেও যে রেজিস্ট্যান্স ছিল এবং সাপোর্টও ছিল, যেটা, ঠিক আছে। যদি দেখি এই যে জোনটা, এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে নিফটিতে, ঠিক আছে। সাথে কিন্তু যদি দেখি এই দুটো রেজিস্ট্যান্সের সাথে কিন্তু নিফটির এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনটাও কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স হিসেবে নিতে পারে। যদি দেখি এখানে একবার, দুবার, তিনবার কিন্তু একই জায়গায় রেজিস্ট্যান্স নিয়েছে, এবং যদি দেখি রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট কী করে, এখানে কন্টিনিউয়াসলি ট্রেড করার পর মার্কেট যেদিন ব্রেকডাউন করার পর কিন্তু মার্কেট এই নিচে সাপোর্টের কাছে আসে, ঠিক আছে। তো মার্কেট 24,488 থেকে 24,555 যখন এই জায়গায় এসে মার্কেট লেভেলে ট্রেড করবে, তখন কিন্তু এই জায়গাটাকে একটু অ্যাভয়েড করাটা সব থেকে বেটার, ঠিক আছে। কারণ সাথে যদি দেখি সাথে ট্রেন্ড লাইনেরও কিন্তু রেজিস্ট্যান্স প্রায় কাছাকাছিতেই রয়েছে, তো এই জায়গাটা অ্যাভয়েড করাটা বেটার। নিফটির জন্য সাপোর্ট কী থাকবে, ঠিক আছে। সাপোর্ট হচ্ছে মার্কেট এই যে জোনটা যেটা বললাম 23,888 থেকে 24,055 একটা হচ্ছে সাপোর্ট জোন হিসেবে কাজ করে। যদি মার্কেট কী করে, এই নিচের লেভেলে যদি মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, এর নিচে যদি লেভেলে মার্কেট ট্রেড করতে থাকে, তো দেন এখানে কিন্তু একটা এই যে লো লাগিয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু মার্কেট যেতে পারে, ঠিক আছে। এই সাপোর্ট কিন্তু মার্কেট নিতে পারে। দেখ সেই সাপোর্টটা কোথায় আসতে পারে, সেই সাপোর্ট মার্কেট, সেটা হচ্ছে প্রথম ডে চার্টে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 23,555 কিন্তু মার্কেট সাপোর্ট নিতে পারে। যদি মার্কেট কী করে, এই যে রেঞ্জে বললাম এই রেঞ্জের থেকে যদি নিচে গিয়ে ট্রেড করতে থাকে, তো দেন এখানে কিন্তু একটা সাপোর্ট বেরিয়ে আসতে পারে। তো চলো নিফটির 15 মিনিটের চার্টে দেখি নিফটি সোমবার দিনের জন্য কেমন কি ট্রেড করতে পারে। নিফটির জন্য এই যে জোনটা, ঠিক আছে, 15 মিনিটের চার্টে এই যে জোনটা, সেটা হচ্ছে নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,933, ঠিক আছে, ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করে 15 মিনিটের চার্টে। সোমবার দিন মার্কেট এই পাশাপাশি ওপেন হলো, এবং পাশাপাশি ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটাকে যদি উপর সাইডে আপসাইডে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স, প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, যেটা হচ্ছে 24,111, প্রথম একটা রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, এবং যদি এটাকে ব্রেকআউট করতে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে যাবে সেটা হচ্ছে এই যে হাই, সেই হাই কিন্তু একটা রেজিস্ট্যান্স নেবে মার্কেট, যেটা হচ্ছে
24,222, কিন্তু এটা ডে চার্টেও ক্লোজিং বেসিসেও একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স এবং ডে চার্টেও কিন্তু 15 মিনিটের চার্টেও কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। ঠিক আছে, দেখা গেলো ইম্পর্টেন্ট যে সাপোর্টটা রয়েছে, ঠিক আছে, যে সাপোর্ট দেখা গেলো মার্কেটগুলো এই সাপোর্টের নিচে মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করছে। দেখা গেলো এই যে সাপোর্টটা লাগিয়েছে মার্কেট, ঠিক আছে, এই সাপোর্টের নিচে মার্কেট ওপেন হলো। মার্কেট যদি এই সাপোর্টের নিচে যদি মার্কেট ওপেন হয় এবং ওপেন হওয়ার পর যেদিকে রেঞ্জে, দেখো সবসময় রেঞ্জ করাটা সবসময় ইম্পর্টেন্ট। দেখা গেলো মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর সাপোর্টের নিচে গ্যাপ ডাউন ওপেন হলো, ওপেন হওয়ার পর মার্কেট কন্টিনিউয়াসলি এখানে ট্রেড করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তো প্রথম যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, প্রথম রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে নিফটিতে 15 মিনিটের সাথে, এবং এরপরে যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনের যে লো লাগিয়েছিল সেই জোনটা, ঠিক আছে, এই জোনটা হচ্ছে সেটা হচ্ছে 23,666, যে সাপোর্টটা বেরিয়ে আসে সেটা হচ্ছে 23,666, এবং এই যে এটা যে বেরিয়ে আসে সেটা হচ্ছে 23,555, কিন্তু একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এই দুটো রেঞ্জ। ঠিক আছে, দেখা গেলো মার্কেট কী করলো, এই পাশাপাশি মানে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর এখানে কন্টিনিউয়াসলি ওপেন হওয়ার পর মানে ট্রেড করার পর যদি আপসাইডে ব্রেকআউট করে এই যে জোনটা যেটা 23,888, সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে ক্লোজিং বেসিসে, ঠিক আছে, এবং 15 মিনিটও কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি এটাকে ব্রেকআউট করে তো দেন নেক্সট যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে এখানে নিতে পারে, এবং দেন এরপরে যদি রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে সেটা হচ্ছে এখানে কিন্তু মার্কেট রেজিস্ট্যান্স নিতে দেখা যেতে পারে। দেখো সবসময় আমি যেটা বলি যে মার্কেটকে রেঞ্জ করতে না, মার্কেট যখনই কোনো রেঞ্জ করবে সেই রেঞ্জ থেকে কিন্তু তুমি একটা ভালো মোমেন্টাম পাবে। দেখো মার্কেট যদি কালকে কী করে, মার্কেট যদি আমরা কালকের চার্টে দেখি এখানে ওপেন হয় এবং ওপেন হওয়ার পর মার্কেট কী করে আপসাইডে যায়। দেখো আপসাইডে যাওয়ার পর মার্কেট এখানে কিন্তু দেখো যদি আমরা দেখি দু তিনটে ক্যান্ডেলে কিন্তু এখানে মার্কেট কী করে সময় কাটায়। মার্কেট দেখো এখানে কিন্তু সময় কাটানোর পর মার্কেট ব্রেকআউট করে, ব্রেকআউট পর এখানে মুভ দেয়। দেখো ব্রেকআউট করার পর এখানেও যদি দেখি এখানেও কন্টিনিউয়াসলি ট্রেড করে, এবং ট্রেড করার পর যখনই এই রেঞ্জকে ব্রেকআউট করে এখান থেকে কিন্তু একটা ভালো মোমেন্টাম দেয়। যখনই কোনো একটা রেজিস্ট্যান্সের কাছে আসবে বা সাপোর্টের কাছে যাবে, সেই সাপোর্টের কাছে বা যাক বা রেজিস্ট্যান্সের কাছে যাক, সেখানে গিয়ে যদি কন্টিনিউয়াসলি ট্রেড করতে, সেই পজিশনে যদি ট্রেড করতে থাকে, যদি এক্সাম্পলের জন্য দেখি, দেখা গেলো মার্কেট কী করলো, এখানে ওপেন হলো, মার্কেট ওপেন না হয়ে মার্কেট এখানে দেখা গেলো মার্কেট এখানে রেজিস্ট্যান্স আছে, মার্কেট ধরাধর ওপেন হয়ে এখানে রানিং রেজিস্ট্যান্সের কাছে আসে, যদি এখানে দেখা গেলো এটাকে ব্রেকআউট করলো। তো দেখো এখানে যদি যখনই এরকম এখানে ওপেন হওয়ার পর মার্কেট যদি কন্টিনিউয়াস এবং ওয়ান ওয়ে মুভমেন্ট দিতে থাকে, তো স্বাভাবিক এখানে যদি এখান থেকে দেখি আমরা এখান থেকে কিন্তু একটা যদি দেখি প্রায় 300-400 পয়েন্ট অলরেডি মুভমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো যখনই এখান থেকে একভাবে মার্কেট 300-400 পয়েন্ট মুভমেন্ট হবে, তো যারা ধরো এই পজিশনে বুক করেছিল তারা তো চাইবে যে রেজিস্ট্যান্সের কাছে এসে তারা প্রফিট বুক করতে। তো সবসময় কী হবে, যখনই প্রফিট বুক করবে তখন মার্কেট কিছুটা হালকা হবে, মার্কেট যখন কিছুটা হালকা হবে মার্কেট নিচে আসবে কিছুটা, ঠিক আছে, এবং নিচে এসে যখনই যে জায়গা থেকে সাপোর্ট লাগাবে, সাপোর্ট লাগানোর পর যদি দেখা যখন মার্কেট এই যে রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করবে না, তো এই যে রেজিস্ট্যান্স যেটা ব্রেকআউট করবে তখনই কিন্তু এই মুভটা কিন্তু তুমি শিওর মুভ হিসেবে পাবে। ঠিক আছে, তখন কিন্তু এই মুভটা কিন্তু এটা ফাস্ট মুভমেন্ট হতে দেখা যাবে। ঠিক আছে, কিন্তু যখনই তুমি এখান থেকে ওয়ান ওয়ে একভাবে মুভমেন্ট দিতে আসবে, যদি ভাবো যে এই রেজিস্ট্যান্সকে ব্রেক করছো, তো এখানে কিন্তু তুমি ট্যাপ হতে পারো। তো এটাকে এক্সাম্পলের জন্য বোঝালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।